আমার মুসলমান বন্ধুগণ, তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, তাবরানী শরীফের রওয়ায়াত, আল্লাহর রাসূল আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে হযরতে জিবরিল আমিনকে 3 বার আসতে বড় কষ্ট হয়েছে। পৃথিবীতে 3 বার আগমন করতে জিবরাইলের কষ্ট হয়েছে। এর মধ্যে একবার হলো জিবরাইল বলেন, আমি সিদরাতুল মুনতাহায়, ওই জায়গায় সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে আমি বসে আছি। সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ। মুনতাহা মানে সৃষ্টির শেষ, ইন্তেহা শেষ প্রান্তর, শেষ প্রান্তরের বড়ই গাছের নিচে আমি জিবরাইল বসে আছি। হঠাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে বলছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে। এই বড়ই গাছটা কত বড় জানেন? এগুলা বলার সময় নেই। বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের মতো বড় বড়, আর এক একটা বড়ই 12 মণ থেকে 70 মণ ওজনের। আল্লাহু আকবার। প্রত্যেকটা বড়ইর পাতায় পাতায় এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমার রাসূলের নাম। আল্লাহু আকবার। শুনেন, সামনে যাই তো বুঝতে পারবেন। এই বড়ই গাছের নিচে জিবরাইল বলেন আমি বসা। আল্লাহ আমাকে বলতেন, ও জিবরাইল তাড়াতাড়ি যা। আল্লাহ আমি কই যাব? কই মিনায়। মিনায়? কই মিনা কই? কই মক্কায়। আল্লাহ আমি এখন সিদরাতুল মুনতাহায়। বলে আমি কি করব? কয় আমার বন্ধু ইব্রাহিম তার ছেলে ইসমাইলের গলায় ছুরি লাগাইয়া আল্লাহু আক, আরে বার বলে নাই, আল্লাহু আক বইলা ফেলাইছে, বলে শুধু বার বলবে। এর ভিতরে তুমি জান্নাতে যাও, জান্নাত থেকে লোহার একটা টুকরা নিবা, একটা দুম্বা নিবা। টুকরা নিয়া এই হযরতে ইসমাইল আলাইহিস সালামের গলায় যেখানে ইব্রাহিম ছুরি লাগাইছে, ছুরির নিচে লোহার টুকরাটা দিবা আর দুম্বাটা দিবা। কয় আল্লাহ আপনি কোন কি? আমি এখন সিদরাতুল মুনতাহায়, তাও বড়ই গাছের নিচে, তাও 7 আসমানের উপরে, আর মিনা মক্কা। আর এ বেচারা আল্লাহু আক, বার না, আক বইলা ফেলাইছে। বার বলবে, 1 সেকেন্ড সময় নাই। তুমি বলো যা, কয় যা, বইলা দিলাম। জিবরাইলের শক্তি বুঝাচ্ছে। জিবরাইল বলেন, আল্লাহ কথা বলবার পরে আমি আমার 600 নূরের ডানা টান দিলাম। এক টানে আমি জান্নাতুল ফিরদাউসে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে ওখান থেকে লোহার টুকরা নিলাম, দম্বাও একটা সাথে নিলাম। আমি টান দিয়া মদিনায় গিয়া দেখি ইব্রাহিম আকবার বইলা রায় এখনো বলে নাই, পুষ টান দিবে। এর ভিতরে আমি তার চোরের নিচে লোহাটা বসাইয়া দিলাম। আল্লাহু আকবার। কেমন চিন্তা করতেছেন? কত পাওয়ারফুল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন সন্তানকে কুরবানি দিতে হবে, দেখছে না, দিতেছে। দিছে দেখছে না? দেখেন, স্বপ্ন বুঝেন না আপনারা। ইব্রাহিম সন্তানকে কুরবানি দিয়েছেন দেখছে না? দিতেছে। দিতেছে। পয়গম্বরদের স্বপ্ন ভুল হতে পারে না। আল্লাহ বলেন, ও জিবরাইল আমার বন্ধু স্বপ্নে দেখছে তার ছেলেকে কুরবানি দিতেছে। কুরবানি দিতে হলে গলায় ঘষাইতে হবে। কথা কোন লাগে? তাইলে আমার বন্ধুর স্বপ্ন ভুল হতে পারে না। ওরে ঘষাইতে টান দে, পুষ দিতে সময় দে। সুতরাং ও পুষ দিবে, তুই তার নিচে লোহাটা রাইকা দিবে। বন্ধু তো মনে করবে কাটা হইছে, আসলে কিচ্ছু না। আল্লাহু আকবার। জিবরাইল বলেন, ওই দিন আমার যে কি কষ্ট। জিবরাইল বলেন, আমার প্রত্যেকটা লুমকূপের গোড়া থেকে ঘাম বের হইয়া পানির মতো পড়তেছে, কিন্তু আমি গা পৌঁছে গেছি। আল্লাহু আকবার। একদিন কয়টা গেছে? 2 নম্বর। আর একদিন হলো বিশ্বনবীকে বলেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর 2 নম্বর তো ওই দিন যেই দিন ইয়াকুব আলাইহিস সালামের 10 ভাইয়েরা মিলে
ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে মিলে তাদের ভাই ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কিসের মধ্যে? কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কেমনে? উলঙ্গ করে। কেমনে ফেলাইছে? উলঙ্গ করে তো ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলাইছে। 1 মিনিটে বইলা দিই, তারা বাবার কাছে গেছে, ভাইকে কূপে ফেলাইয়া ভাইয়ের কাপড়টা খুললা, ইউসুফের কাপড় খুলে নিয়া বকরি বা ছাগলের বাচ্চা জব কইরা এই রক্ত দিয়া পুরা পাঞ্জাবিটা ভরাইয়া বাবার কাছে গিয়ে কাঁদতেছে। আব্বা আমাদের বাইরে বাগে খাইছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পাঞ্জাবিটা ধরলেন, ধরে রাখলেন, আরে বা তুই এত শিক্ষিত বা, আমার ইউসুফকে পাঞ্জাবির ভিতর থেকে খাইলে কিন্তু পাঞ্জাবিটা ছিঁড়লে না। আল্লাহু আকবার বললেন না? কারণ খুনি যত শিক্ষিত হোক যাওয়ার সময় একটা আলামত রাইখা যায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, 1 নাম্বার জিবরাইল বলেন আজকে দুনিয়া কষ্ট হলো। 2 নাম্বার ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন উলঙ্গ করে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে চলে গেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এখন শূন্যের মধ্যে, কূপে ছেড়ে দিয়েছে, নিচে পাথর পড়ে গেলে ইউসুফ শরীর টুকরা টুকরা হয়ে যাবে, ইন্তেকাল করবেন, মরে যাবেন, আহত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি কোথায়? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইউসুফ এখন বাচ্চা মানুষ, তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছে, তাড়াতাড়ি যাও উলঙ্গ করে, তাড়াতাড়ি গিয়ে তোমার পাখাটা তার নিচে বিছাইয়া দাও যেন কষ্ট না পায়। আল্লাহ কই? কয়টা মিশরে। ও কোন কি আপনি? আমি কই মিশর কই? কেমনে যাই? কই যাও না। আল্লাহ এখন কি অবস্থা ইউসুফের? কয় ওরা ছাইরা দিছে, হাত থেকে ছাইরা দিছে, কয় ছাইরা দিছে তো। হযরত জিবরাইল বলেন আল্লাহর কাছ থেকে এই কথাগুলো শুনে আমি আমার 600 নূরের ডানাকে একবার টান দিলাম, টান দিয়া সেকেন্ড যাওয়ার আগে আগে আমি ইউসুফ যে কূপে আছে এই কূপের নিচে গিয়ে ইউসুফ পড়ে যাওয়ার আগে আমি আমার ডানাটা বিছাইয়া দিলাম। বিছাইয়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বসে গেলেন, কষ্ট পেলেন না, তাকায় দেখেন কে বসে আছে, জিজ্ঞেস করলেন তোমাকে কে ফেলে দিয়েছে? আমার 10 ভাই। ভাই তোমাকে, ভাইয়েরা তোমাকে কেন কূপে ফেলে দেয়? ভাই কি ভাইকে মারে? কয় মারে। তোমার বাবার নাম কি? আমার আব্বা একজন পয়গাম্বর, আমার দাদাও পয়গাম্বর, আমার দাদার দাদাও পয়গাম্বর, আমার আরো বড় দাদা পয়গাম্বর, 14 গোষ্ঠী পয়গাম্বর। পয়গাম্বরের ঘরে তো জালিম হইল কেমনে? ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার ভাইরা ফালাইয়া দিছে। ভাই কি ভাইকে ফালাইলো কেন? আব্বু বেশি আমারে ভালোবাসে, আব্বু আমাকে ছাড়া কিচ্ছু ভাল লাগে না, আমাকে তার ভাল লাগে, ওই ভাইদেরকে ভাল লাগে না, আমাকে বেশি মহব্বত করে, এই জন্য আমার তারা মাইরা ফালাই দিতে চায়। আমার বন্ধুগণ এমন লোক আছে বাংলাদেশে, এমন আছে নিজের ভাইকে নিজে খুন করে আরেকজনের নাম দিয়ে দেয়, নিজের স্ত্রীকে নিজে গুলি করে এরাও সংসদে নেতা হয়ে যায়, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আল্লাহকে বলেন আল্লাহ ইউসুফ তো উলঙ্গ, কাপড় নাই, ওরা খুললে নিয়ে গেছে, আমি কাপড় কই পাই? আল্লাহ বলেন ইউসুফের সাথেই কাপড় আছে। আল্লাহ ইউসুফের সাথে কাপড় তো আমি দেখতেছি না। কয় দেখো ইউসুফের হাতে অথবা কোমরে অথবা গলার কোনো জায়গায় দেখো তাবিজ, দেখেন তাবিজ বলতেছি না, তাবিজের মতো কোনো জিনিস খুঁজে পাওয়া যায়নি। আল্লাহ পাইছি তো, কোন জায়গায় পাইছেন? তার হাদিসে লেখা নেই। কি পাইছো? আল্লাহ কবজের মতো একটা জিনিস পাইছি। কয়টা বাইর করো। আল্লাহর ভিতরে কি? কয়ের ভিতরে কাপড় আছে। সুবহানাল্লাহ বলেন। ওই এত বড় কবজ, এর ভিতরে কাপড় ঢুকলো কেমনে? খুলো না। হযরত জিবরিল আমিন খুললেন, আঙ্গুল দিয়ে টান দিলেন, দিতে দেরি হয় শুধু বড় হয়, শুধু বড় হয়, বড় হতে হতে সুন্দর একটা পা থেকে মাথা পর্যন্ত জুব্বা হয়ে গেছে। জিবরিল আমিন আশ্চর্য হয়, আল্লাহকে বলেন আল্লাহ তাআলা
এত বড় জুব্বায়ের ভিতরে কেমনে আসলো আর কোত্থেকে আইলো এই কাপড়টা? আল্লাহ বলেন এই কাপড়টা হলো ফায়ার প্রুফ। ফায়ার প্রুফ বুঝেন, বুলেট প্রুফ না, ফায়ার প্রুফ মানে আগুনে জ্বলে না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ তা তো বুঝলাম, কিন্তু এটা আইলো কেমনে? ফায়ার প্রুফ এর ভিতরে ঢুকলো কেমনে? ও পাইলো কেমনে? আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমি শোনো, যেই সময় নমরুদ আমার ইব্রাহিমকে জ্বালাইয়া দিতে চাইছিল, উলঙ্গ করে আমার ইব্রাহিমকে জ্বালাইয়া ফেলে দিতে চাইছিল, ওই সময় তোমাকে দিয়া জান্নাত থেকে যে ফায়ার প্রুফ কাপড়টা, জ্যাকেটটা তাকে পরাইয়া দিছিলাম। দীর্ঘদিন আগুনের ভিতরে থাকলো, কিন্তু কাপড় জ্বলে নাই, পশম জ্বলে নাই, আমার ইব্রাহিমকে আগুন জ্বালাতে পারে নাই। যে আগুন ইব্রাহিমকে জ্বালাতে পারে না, যে আল্লাহর হুকুমে, এই আল্লাহ আছেন না নাই? আল্লাহ বলেছেন আমি এখনো আছি, আগেও ছিলাম। আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওরা যেইভাবে কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, ওরা জানে না আমি আল্লাহর কৌশল আরো বড়। আমার আল্লাহ এই কথা সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ বলেন, আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওরা কি আর কৌশল করে, কিছু বুঝে? ওদের কৌশল তো আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে দুর্বল। ওরা ৬ মাসে আগুন জ্বালাইয়া আমার ইব্রাহিমকে জ্বালাইতে চায়। আমি আগুনকে বলছি, আগুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম, শুধু এয়ার কন্ডিশন, শুধু ঠান্ডা হলে হবে না, এয়ার কন্ডিশন হয়ে যাও, না শীত উষ্ণ, ঠান্ডাও না গরমও না, আমার বন্ধুর যেন কষ্ট না হয়। আর জিব্রাইল খাবার নিয়ে যাও। যে আল্লাহ আগুনে বসাইয়া জামাইয়া ধরে খাওয়াইতে পারে, এ আল্লাহ তোমারে আমারে খোল নাই বাঁচাইতে পারবে না? কথা বলেন না কেন? দিনের দাওয়াত দিলে কষ্ট পাইলে বাঁচাতে পারবে না। আল্লাহ কাপড়টা কি করবো? আমার ইউসুফরে পরাইয়া দাও। কেমনে পাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই কাপড়টা বরকত হিসাবে নিজের ছেলে ইসহাককে দান করেছিলেন। ইসহাক বরকত হিসাবে এই কাপড়টা ইয়াকুবকে দান করেছিলেন। ইয়াকুব বরকত হিসাবে তার ছেলে ইউসুফকে দিয়েছিলেন। সুবহান। কয়বার? কয়টা গেছে? একবার ইব্রাহিম ইসমাইলকে জবাই করার সময়, আর ২ নম্বর বার হযরতে ইউসুফকে তার ভাইয়েরা ফেলে দেওয়ার পরে। নবীজি বলছেন জিব্রাইল আবার ৩ নম্বর বার? জিব্রাইল তার বলে না, না ইয়া রাসূলুল্লাহ থাক, ৩ নম্বর বার বলার দরকার নাই। আমার নবীজি দেখেন জিব্রাইলও মনে হচ্ছে কাঁদতেছে। জিব্রাইল কেন ৩ নম্বর? ৩টাতে বলছো, বলো না ৩ নম্বর বার কি? জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ তাইলে শুনেন ৩ নম্বর বার কখন? আল্লাহর পয়গম্বর ৩ নম্বর বার তখন যেই বৎসরে আপনার স্ত্রী মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, যেই বৎসরে আপনার চাচা ইন্তেকাল করলেন, আপনার বাবা নাই, আপনার মা নাই, স্ত্রীও নাই, চাচাও নাই, ভাইও নাই, কেউ নাই। এই মক্কায় আপনি একা একা কেমনে থাকবেন? এই মক্কায় আপনি একা একা কেমনে সময় কাটাবেন? আপনার ভয় হচ্ছে কোন সময় জানি আপনাকে মেরে ফেলে, কখন জানি আপনাকে কাফেররা আক্রমণ করে। পয়গম্বরে আরবি এই কথা চিন্তা করে আপনি যখন চলে গিয়েছিলেন তায়েফে নানার বাড়ি, অগনবীজি আপনি তায়েফে গিয়ে তায়েফের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আমার নবী দাওয়াত দিয়ে বলেছিলেন আসলিম তাসলাম, ইসলাম কবুল করে শান্তিতে থাকবা।
এই কথাগুলো বলবার কারণে আমার নবীকে পাথর দিয়ে তায়েফের মানুষ আঘাত করলো। আমার বিশ্ব নবীকে এত বেশি আঘাত করেছে, যেই নবীর শরীরে মশা মাছি বসাকি আল্লাহ হারাম করে দিয়েছে, এই নবীজির শরীর মোবারক ভিজে যায়, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। মুসনদে আহমদ লিখে পয়গম্বরে আরবির কাছে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। আপনার সঙ্গে ছিল আপনার পালক পুত্র যায়েদ বিন হারিসা। আপনার যখন জ্ঞান ফিরেছিল, আপনি তায়েফ থেকে ফিরে আসতেছিলেন, যায়েদ বিন হারিসার কাঁধের উপরে ভর দিয়ে আপনি যখন ফিরে আসতেছিলেন, পয়গম্বরে আরবি আপনাকে মানুষ আঘাত করেছে, মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে কলিজা থেকে রক্ত বের হয়, চামড়া ফেটে রক্ত বের হয়। আজকে আমি তুমি দ্বীনের দাওয়াত দেই, আমার মুসলমান বন্ধুগণ। এক পর্যায়ে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যায়েদ বিন হারিসার কাঁধের উপরে ভর দিয়ে চলে আসছিলেন, ওই সময় তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার পায়ে দড়ি লাগাইয়া টান দিয়ে ফালাইয়া দিছে। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার পায়ের মধ্যে দড়ি লাগাইয়া টান দিয়ে ফেলে দিয়েছে। আপনার পিঠ কেটে রক্ত বের হয়েছে, আপনার শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে। আমার নবীজি যায়েদ বিন হারিসাকে বলছেন, বাবা, তোমার কাছে কোনো কাপড় থাকলে আমাকে দাও, কাপড়গুলা দিয়ে শরীরের রক্তগুলা মুছি। নবীজি নিজের চাদর খুলে কাপড় মুছতে লাগলেন। রক্ত মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, কিন্তু শরীর থেকে এখনো রক্ত বের হয়। যায়েদ বিন হারিসাকে বলছেন, বাবা, কোনো কাপড় থাকলে দাও। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা খুলে বিশ্ব নবীকে দিলেন। নবীজি এই জামা দিয়া নিজের শরীরের রক্তগুলা মুছলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের কাপড় শেষ হয়ে গেল। যায়েদ বিন হারিসার শরীরের কাপড় শেষ হয়ে গেল, কিন্তু আপনার শরীরের রক্ত বের হওয়া বন্ধ হয় না। পয়গম্বরে আরবি ওই সময়ে আপনি যায়েদকে বলেছিলেন, অন্য কোনো কাপড় থাকলে দাও। বাইরে নবীজি দ্বীনের দাওয়াত দিতে কত কষ্ট করলেন, মানুষ কেমনি আমার নবীকে মারলো, আঘাত করলো, আমার নবীকে পাগল পাগল বলে তায়েফে পিটাইলো। এই নবীজি একবার বদদুয়া করলেন না। ইয়া রাসূলুল্লাহ, যায়েদ বিন হারিসা বলছেন, গো পয়গম্বরে আরবি, আমার কাছে কোনো কাপড় নাই। গো পয়গম্বর, ওই সময়ে আপনি আপনার হাত দিয়া শরীরের রক্তগুলাকে বডির সঙ্গে মুছতেছিলেন। যায়েদ বিন হারিসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন রক্তগুলাকে শরীরে মালিশ করলে ভিতরে ঢুকবে? নবীজি বলেন, যায়েদ রে, আমি জানি রক্তগুলা মালিশ করলে ভিতরে যাবে না, কিন্তু আমি মালিশ করি কেন যে তুই জানিস না? ও যায়েদ, তুমি জানো না আমি কেন রক্তগুলাকে মালিশ করি? বাবা, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, আমাকে আঘাত করেছে, আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে, আমি আমার কাপড় দিয়ে রক্তগুলাকে মুছে ফেলেছি। জানিসনি কেন হাত দিয়ে রক্তগুলাকে মালিশ করি? যে তায়েফের মানুষ যদিও আমাকে চিনে নাই, কিন্তু তায়েফের মাটি আমাকে ভালো করে চিনে। আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে যায়, তাহলে গোটা তায়েফে কিয়ামত কায়েম হয়ে যাবে।
আমার রক্তের লোড তায়েফের মাটি বহন করতে পারবে না। তায়েফের মাটি চিৎকার করে কাঁদবে আর ভূমিকম্প দিয়ে এদেরকে ধ্বংস করে দিবে। বিভিন্ন ফেরেশতারা এসে আমার নবীকে বলছেন, পয়গম্বরে আরবি আপনি বলেন এদেরকে পিটাই, দুইটা পাহাড় একত্রিত করে জনমের মতো হত্যা করে ফেলি, শিলাবর্ষণ করে ধ্বংস করে ফেলি। আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও ফেরেশতারা, তোমরা তায়েফবাসীকে মাইরো না, ওরা আমার জাতি, আমাকে চিনে নাই, আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আমি এই জন্য মাফ করে দিয়েছি, আজকে যদি তোমরা ওদেরকে মেরে ফেলো, কার কাছে কালিমার দাওয়াত দিব? হয়তো ওরা বুঝে না, ওদের ছেলেরা বুঝবে, সন্তানেরা বুঝবে। পয়গম্বর আরবি ওই সময়ে আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। হঠাৎ করে আল্লাহ বলছেন, জিবরাইল কই রে? আমি বললাম, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বড় পেরেশান, কি হয়েছে? ইয়া আল্লাহ তাআলা কি হয়েছে? দেখ আমার বন্ধু তায়েফে, তার পায়ের চামড়ার মোজা রক্তে ভরে গেছে, এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাচ্ছে, এভাবে লটকা লটকি করতেছে, কখন জানি শরীর থেকে মাটিতে পড়ে যায়। জিবরাইল, আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিনকে আমি আল্লাহর আকবার ধ্বংস করে দেব। আমি দুনিয়ার সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না। সবকিছু বাদ দিতে পারি, কিন্তু আমার বন্ধু তো হাবিবুল্লাহ। আমি কাউকে হাবিব বানাই নাই, হাবিব ওই বন্ধুর না যার সাথে বন্ধুত্ব করে শুধু দেয় কিছু দেয় না। বন্ধুত্ব করে জমজম দিলাম, বন্ধুত্ব করে জান্নাতুল ফিরদাউস দিলাম, বন্ধুত্ব করে আরশে আজিমে আনলাম, বন্ধুত্ব করে হাউজে কাউসার দিলাম। আমি আমার বন্ধুকে বন্ধুত্ব করে দুনিয়ার সব দিলাম রে জিবরাইল। যদি পারতাম আমি আমার চেয়ারটাও দিয়ে দিতাম। এটা আমি আল্লাহর চেয়ার, সৃষ্টিকর্তার চেয়ার দিতে পারলাম না। বন্ধুকে তো ভালোবাসি, চেয়ার দিতে পারলাম না। আমি আল্লাহ এখনো আছি, আমার বন্ধু রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহ এখন ইসরাফিলকে দিয়ে সিংহে ফুঁক দেওয়া দুনিয়া ধ্বংস করে দেব। যা রে, যেখানেই থাকিস তাড়াতাড়ি যা। আমার বন্ধুর পায়ের রক্ত মোবারক মাটিতে পড়ার আগে আগে তোর নূরের ডানা বিছায়া মাটি থেকে বাঁচাইয়া দেখুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, আমি অনেক উপরে। আল্লাহ যখন বলছেন 600 নূরের ডানা দিছি এক টান, আয়েশা দেখি তায়েফে আপনার পাত থেকে রক্তটা ছুঁইটা গেছে, আপনার পাত থেকে রক্তের ফুঁটা ছুঁইটা গেছে, জমিনে পড়ে যাবে। এই শূন্যের মধ্যখানে আমি আমার পরটা বিছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। আমি দুনিয়াবাসীকে বাঁচাইয়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত যদি জমিনে পড়তো, এই জন্য আপনারা জানেন উহুদে রাসূলের রক্ত জমিনে পড়তে দেয় নাই সাহাবীরা, ওরা টাইনা টাইনা ছুঁইসা খায়া ফেলেছে। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আসুন, সেই নবী যে এত কষ্ট করলেন, 12টার উপরে, ভাই বলছিল 12টা শেষ করে মতো, 12টার উপরে আর লম্বা করা যাবে না। সুতরাং এখানে রাইকা দিতে চাই, শুধু এক কথা বলতে চাই, আমার বন্ধুগণ এই এতগুলা জাহান্নাম, এই জিবরিল আমিন এত শক্তিশালী, আর এই জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত শক্তিশালী জিবরাইল হওয়ার পরেও 70টা বৎসর না ঘুমায়া না খাইয়া, আমার তো ঘুম নাই খাবার নাই, 24টা ঘন্টা 70টা বৎসর আমি আমার 600 নূরের ডানা দিয়া উঠাইলাম নামাইলাম, কিন্তু এই মাটির কুল কিনারা পাইলাম না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম তোকে যেই মাঠ দেখালাম, এই মাঠ থেকে কত বড় জান্নাত দেব, তুই শুধু গুনার কাজ করিস না। এজন্য আমার বন্ধুগণ আসুন, আর লম্বা করতে চাই না, আমরা পারবো তো সেই নবীজির সম্মান বাঁচাতে? পারবো তো ইনশাল্লাহ?
নবীজি আরশে আজিমে গিয়ে আমাকে আপনাকে বইলা যায় নাই, কিয়ামতের দিনও বইলা যাবে না। একটা কথা বইলা দিই, মুসনাদে আহমদের হাদিস, তাবরানীতে রবায়ত, আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ বলছিলেন বন্ধু কিছু চাইবা, যাওয়ার সময় কিছু নিয়ে যাইবা তোমার মেয়ে ফাতেমার জন্য, হাসান হুসাইনের জন্য। নবীজি বলছেন আল্লাহ না, ফাতেমার জন্য কিচ্ছু লাগবে না, হাসান হুসাইনের জন্য কিচ্ছু লাগবে না। বন্ধু তোমার জন্য কিচ্ছু নিবা, আল্লাহ আমার জন্য লাগবে না। তাহলে কিছু নেও না, আল্লাহ কিছু যদি দিতে হয় আমার উম্মতের জন্য দাও। আল্লাহ বলেন তুমি বলো তুমি কি চাও। আল্লাহ আমাকে একটা দোয়া শিক্ষা দাও, একটা মাত্র দোয়া, আমি এই দোয়া করব আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলেন বন্ধু যাও, তোমাকে একটা দোয়া শিক্ষা দিলাম, এই দোয়াকে দুনিয়ায় কইরো। সব নবীকে শিক্ষা দিছি, তোমাকেও দিলাম, দোয়াটা কইরো, তোমার উম্মতেরা জাহান্নামে যাবে না। আল্লাহ রসুল দোয়াটা শিখে মুচকি মুচকি হেসে চুকের পানি ছাইড়া, আনন্দের অস্ত্র চুক থেকে ছাইড়া আল্লাহকে বলছেন আল্লাহ আপনি কি আমাকে বোকা পেয়েছেন যে আমি দোয়াটা দুনিয়ায় গিয়ে করব? আল্লাহ বলছেন কেন বন্ধু করবা না? কয় না, দুনিয়ায় গিয়ে দোয়া করব না। কেন করবা না? আল্লাহ আমি আজকে যদি দোয়া করি আমার উম্মত তো কিয়ামত পর্যন্ত আসবে। 1450 বছর পরে আমার উম্মত মধুগ্রাম বটতলা যুব সমাজের তাফসিরে বৈশা গভীর রাত্রে কথা শুনবে। আজকে আমি দোয়া করব, সরাসরি তো আমার উম্মতকে দোয়ার ভিতরে ঢুকাইতে পারলাম না, আগে দোয়া করলাম, পিছনে আমার উম্মত রয়ে গেছে। আয় আল্লাহ আমি দোয়া করলাম না, রাইখা দিলাম, কিয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়ায়া আমি এই দোয়া তোমার কাছে করব, তুমি আমার একটা উম্মতকে জাহান্নামে দিতে পারবে না। আর আল্লাহ বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই ইবলিস তুই বের হয়ে যা, আমি আল্লাহ তোকে আজকে থেকে বিতাড়িত করে দিলাম, তুই আমার সামনে থেকে বের হয়ে যা। বিতাড়িত করে দিয়েছি একদিনের জন্য না, আমি আল্লাহ তোকে কিয়ামতের দিন পর্যন্ত আমি আল্লাহ অভিসম্পাত করে অভিশাপ দিয়ে তোকে বিতাড়িত করে দিলাম। এর একটাই কারণ, তুই বললে আমার রুচি ঠিক নাই, আমি সেজদা করতে বললাম, ভাব ধরে অহংকার করে আমার একটা কথা মানলে না। আল্লাহকে তো সেজদা দেওয়ার পরে একটা কথা না মানবার কারণে আল্লাহ যদি শয়তানকে বের করে দিতে পারে, আমরা আল্লাহর কত কতগুলা হুকুম মানি না, আমরা তো এর চাইতে আরো বড় শয়তান হয়ে আছি, কোন ঠিক কিনা? শুধু অনুবাদটা বুঝেন, অনুবাদ শেষ হলে আপনাদেরকে বোঝায় দেব। শয়তানকে আল্লাহ বলছেন বের হয়ে যা, কয়দিনের জন্য? দেখেন আল্লাহ কিন্তু ফিরে আসার সুযোগ দেন, শয়তানের জন্য দরজা বন্ধ করে দিয়েছেন। তুই ভাব ধরলে, অহংকার করলে, যা, কিয়ামত পর্যন্ত তোর দরজা বন্ধ। কেন? কেন? অহংকার করেছে। কি করেছে? আচ্ছা, এখন শয়তান কি বলে শুনেন। শয়তান আল্লাহকে বলে ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলে হে আমার পালন কর্তা। কে বলতেছে? আর শয়তান কি বলতেছে? ক্বালা রাব্বি, হে আমার রব। শয়তান, তাহলে শয়তান বুঝে যত শয়তানি করি, রব কিন্তু একজন। কথা বলেন না কেন? শয়তান আল্লাহকে বলছে হে আমার রব, আপনি আমাকে যেহেতু বের করে দিয়েছেন, আপনি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দেন। কাকে বলছে? শয়তান। শয়তান ভালো করেই জানতো আমি যতই শয়তানি করি হায়াত মুখ কার হাতে। তাহলে শয়তানও আল্লাহরে মানতো। কথা কয় না? না মানতো না? আরে ডাইরেক্ট শয়তান বলছে ক্বালা রব্বি, হে আমার রব। তাহলে এখান থেকে বোঝা গেল শয়তান আল্লাহকে মানতো না। শয়তান আল্লাহকে অস্বীকার করেছে।
শয়তান বুঝছে যে আল্লাহর কাছেই চাওয়া লাগবে, যা শয়তানি করি, বুঝেন ভালো করে, যা শয়তানি করি আল্লাহই হায়াত দে, আল্লাহর কাছে চাইলো। আল্লাহ কি জবাব দিলেন দেখেন। আমার আল্লাহ বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন শয়তান রে, কিয়ামতের দিন পর্যন্ত তুই আমার কাছে সময় চাইলে আমি আল্লাহ তোর কথাকে গ্রহণ করে নিলাম এবং তোর হায়াতকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিলাম। তাহলে বোঝা গেল শয়তানও আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ শয়তানের কথা শুনেছেন। কথা বলেন না কেন? আমরা কি শয়তানের চাইতে খারাপ? কথা কয় না। তাহলে আমাদের কথা আল্লাহ শুনবেন না? হ্যাঁ, শয়তানের কথা যদি শুনে শয়তানের হায়াতকে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিতে পেরেছেন, আমাদের কথা শুনবেন না? তাহলে আমরা বলতে পারি না, শয়তান তো কত সুন্দর করে বলছে কালা রব্বি, হে আমার রব। আমরা তো আল্লাহকে ঠিক মতো ডাকতে পারি না, এবার শয়তান আল্লাহকে বলছে, আল্লাহকে বলছে শোনেন আল্লাহ, তুমি আমারে শয়তান বানাইছো, হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিছো, তাইলে এবার শুনো। আল্লাহর কাছ থেকে হায়াত নিয়ে এখন আল্লাহকে হুমকি দেয়। আল্লাহকে বলছে ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযাইনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে বলছে শয়তান, হে আমার পালনকর্তা, আবার বলছে ক্বালা রাব্বি, হে আমার রব, আপনি শুনেন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিয়েছেন। আমি জানতে চাই আপনি জাহান্নাম কয়টা বানাইছেন? আল্লাহ কয় 7টা, মানে 7টা স্তরে বানাইছি জাহান্নাম। কয় 7টা স্তরে মাত্র জাহান্নাম বাড়াইতে পারেন? ও কেন? কয় আমার হায়াত যেহেতু বাড়াইয়া দিছ, জাহান্নাম বাড়াও, একটারেও জান্নাতে যাইতে দিব না, সবগুলারে ধোঁকা দিয়া জাহান্নামে পাঠাইয়া দিব। আল্লাহর হুমকি দেয়, কয় হায়াত যখন বাড়াইছো তাহলে সবগুলারে ধোঁকা দিব। কয় কেমনে দিবে? কয় দিব বললাম তো। আল্লাহ কয় দে। আবার কাঁদতেছে। আল্লাহ কয় কান্দিস কেন? কয় আল্লাহ ধোঁকা তো দিব বলছি, রক্তে রক্তে ধোঁকা দেওয়ার সুযোগ তো। আল্লাহ কয় দিলাম। আল্লাহ ঘুমাইলেও যেন ধোঁকা দিতে পারে, কয় দিলাম। আল্লাহ জাগ্রত থাকলেও যেন ধোঁকা দিতে পারে, কয় দিলাম। আল্লাহ ডাইনে বামে সামনে পিছে যেদিকে চাই এদিকে যেন ধোঁকা দিতে পারি, আল্লাহ কয় দিলাম। কয় আল্লাহ এত কিছু সুযোগ দিছেন, একটারও পাইবেন না, জান্নাতের দরজা বন্ধ করে দাও, কাউরে পাইবেন না, সবগুলারে ধোঁকা দিবেন। আল্লাহ কয় যা দে। হুমকি দিছে কারে? আমার আল্লাহ বললেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন শয়তান রে, সবাইকে ধোঁকা দিতে পারবে মনে করলে, কিন্তু মনে রাখিস যারা আমি আল্লাহর পাক্কা বান্দা হয়ে গেছে তুই কখনো তাদেরকে ধোঁকা দিতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এটা আমার সঠিক পথ, তুই ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথা বললেন। শয়তান বলছে আল্লাহ কি মনে করেন ধোঁকা তো দিব? বলে কেমনে? সারাদিন, সারা জিন্দেগি। আল্লাহ বলে শয়তান তাইলে শোন, আমি যদি কাউকে 100 বছর হায়াত দেই, আর যদি তুই 99 বছর 11 মাস 29 দিন ধোঁকা দিতে পারিস, আর এই 99 বছর 11 মাস 29 দিন ধোঁকা দিয়া যদি তুই শয়তান বানাস, আর আমার কোন গোলাম মরে যাওয়ার মাত্র আধা ঘন্টা আগে তওবা করে, আমি আল্লাহ এই 99 বছর 11 মাস 29 দিনের গুনাহকে মাফ করে জান্নাতের ওয়াদা দিয়ে দেব। তুই পারলে আটকা। আল্লাহ আমার জন্য তোমার জন্য শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ দেয়, আমার জন্য তোমার জন্য। আজ তুমি আর আমি সেই রবকে চিনি না। কষ্ট হচ্ছে আপনাদের? তুমি আর আমি সেই রবকে চিনি না। আমার বন্ধুগণ,
এজন্য মুসলমান আপনাদেরকে বলতে চাই, আল্লাহকে চিনেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনে কবরে যান। আল্লাহ কোন জিনিসের নাম শোনো। আমার বন্ধুগণ, আমার নবীর সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করেছেন। আমার নবীকে মাঝে মাঝে আল্লাহ ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ওগো আমার পয়গম্বর, ফাতেমা ঘুমিয়ে আছে, তোমাকে দেখবে না। খাদিজা ঘুমিয়ে আছে, কম্বলের নিচে শোয়া দাও, তুমি কম্বলের নিচ থেকে বের হও। আয় আমার বন্ধু, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি তো আরশে আসিমের উপরে, তুমি এখানে কম্বলের নিচে শুয়ে আছো। আমার ভাল লাগে না তোমার সাথে আমার সম্পর্ক। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমি তোমার সাথে কথা বলার জন্য ঘুমাই না, আর তুমি খাদিজার সঙ্গে ঘুমিয়ে থাকবা। তুমি ঘুম থেকে উঠো, একটাবার সিজদায় গিয়ে আমাকে ডাক দাও। আমি আল্লাহ কথা দিলাম আরশে আজিমে থাকবো না, তুমি ডাক দিয়া দেখো মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার চাইতে রগের চাইতে আরো কাছে সিজদায় গেলে তোমার দরজায় আমি আল্লাহ দাঁড়াইয়া থাকি। আল্লাহ বলেন, গোলাম তুই আমাকে চিনিস না, তুই আমাকে চিনিস না, তুই আমাকে জানতে পারলি না আমি কে। এজন্য আমার বন্ধুগণ শুনেন, আল্লাহকে চিনো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম তুই যত গুনাহ করতে পারিস কর, যা করতে পারিস কর, কিন্তু মনে রাখ আমার কাছে আশা লাগবে। গোলাম গুনাহ হয়ে গেছে যদি বুঝতে পারিস, অন্তরের ভিতরে অনুশোচনা এনে তুই একটাবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। ডাক দিয়ে দেখ, তোর সমস্ত গুনাহ জমা করলে হয়তো আটলান্টিক মহাসাগর পরিমাণ হবে। তুই একটাবার আমাকে ডাক দিয়ে দেখ, আমি আল্লাহ আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে তোর দরজায় হাজির হয়ে যা। আজকে আমরা সেই রবকে চিনি না, যে রব আমাকে আপনাকে মাফ করতে চায়, সেই রবকে আমি আর আপনি চিনি না। দুনিয়ার জমিনে বেলাইনে চলতেছি, যার যেভাবে মন চায় চলতেছি। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে বেশি দিন আমরা থাকবো না। আজ হোক কাল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ালে আপনাকে আমাকে কেউ সুপারিশ করবে না, শাফাআত করবে না। দুনিয়ার জমিনে কোনো পীর, কোনো বাবা, কোনো পয়গম্বর কিয়ামতের দিন শাফাআত করতে পারবেন? কথা বলেন। কেউ সুপারিশ করতে পারবে না, কেউ শাফাআত করতে পারবে না এই কিয়ামতের কঠিন সময়ে, একমাত্র আল্লাহ ছাড়া। আর আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোন ছায়া যখন থাকবে না, আল্লাহ ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন, গোলাম তুই যেই নেতার পিছনে দৌড়ালে, তুই যেই পীরের পিছনে দৌড়ালে, যেই খানকায় গিয়া জিন্দেগি নষ্ট করলে, পীরের নাম জিন্দেগিতে যতবার নিলে এর 100 ভাগের 1 ভাগ যদি আমি আল্লাহর নাম নিতে, তুই দুনিয়ার জমিনে আমি আল্লাহর ওলি হয়ে যেতে। কোন ঠিক কিনা? আমরা তো শুধু বাবার পিছনে দৌড়াইছি। আমার মুসলমান ভাইরা, এই জন্যে আমাদেরকে জান্নাতের পথে যাওয়া লাগবে, লাগবে নি? আমরা এমন একজন পয়গম্বরকে পেয়েছি, এমন একজন পয়গম্বরকে পেয়েছি, আজকে সে রসুলকে চিনতে পারি না। আরে রসুলের তো, আমার তো নবী, এমন একজন নবী আমরা যাকে পেয়েছি, উনি আসমানের দিকে আঙ্গুল ইশারা করলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়, জমিন থেকে পা উঠালে আর সে আজিমে চলে যায়। কথা বলেন না কেন? সে রসুলকে চিনলেন না। কেমনে সেই নবীকে বলে যান? আমার বন্ধুগণ, সেই নবীর এত মুজিজা, কারো খাবারে হাত দিয়ে রাখলে খাবারে বরকত হয়ে যায়, ঠিক না? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, ছোট্ট করে আপনাদেরকে বোঝায়া দেই, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন অনেক আগে, অনেক আগে চলে গিয়েছেন, কিন্তু আজও কোরআন অক্ষত আছে, হাদিস আছে। আপনি তাওহীদ এবং রিসালাত বাদ দিয়ে কেমনে অন্য পথে চলেন?
আপনি তাওহীদ এবং রিসালাত বাদ দিয়ে কেমনে অন্য পথে চলেন? অন্য পথে চলবার কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে তাওহীদ এবং রিসালাত ছাড়া আর কোনো জিনিস মানা যাবে না, আর কোনো তরিকা নাই। একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে রাসূলের তরিকায়। এই তরিকা ছাড়া কোনো তরিকা আছে? কথা বলেন আছে? নাই। যদি থাকে কোন জাহান্নামে যাবেন দেখেন। জাহান্নামের স্তর কয়টা? সবাই বলেন কয়টা? কে কোন জাহান্নামে যাবে জানেন নি আপনারা? জানেন? জানার দরকার আসেনি? দেখবেন কে কোন জায়গায় যাইতেছে, কে কোন জাহান্নামে বুঝতে পারবেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামের প্রথম দরওয়াজা, প্রথম স্তরের নামই রেখেছেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 30 নম্বর পারা 98 নম্বর সূরা বাইয়িনাতের 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধানগুলোকে খাঁটি মনে একনিষ্ঠভাবে পালন করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, এটাই হলো তার একমাত্র ধর্ম। সে সালাত কায়েম করবে, যাকাত দিবে, সালাত কায়েম করবে আমার হুকুম মতো, সালাত পড়বে রাসূলের তরিকা মতো, যাকাত আদায় করবে আমার হুকুম মানার জন্যে। কেমনে কেমনে দিতে হবে? তরিকা মানবে রাসূলের। যদি তারা এই পথে না চলে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আহলে কিতাব, যাদের কাছে কিতাব এসেছে, এবং মুশরিক যারা কাফের, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামে দিব। এমন জাহান্নামে দিব চিরস্থায়ী, তাদেরকে ওখান থেকে উঠাবো না। যারা শিরিক করে, যারা কি করে? কথা বলেন। যারা শিরিক করে আল্লাহ জাহান্নামে দিবেন, অস্থায়ী না স্থায়ী? কথা বলেন না কেন? অস্থায়ী না স্থায়ী? সুতরাং যারা মাজারে টাকা দেয়, মাজারে সেজদা দেয়, এরা কি করে? কথা বলে না কেন? কি করে? শিরিক করে। আল্লাহর কাছে না চাইয়া পীরের কাছে চায়। আছে না? মাজারেও সেজদা দেয়। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিক করলো, মাজারে টাকা দিল, মাজারে সেজদা দিল, মাজারে চাইলো, মাজারে বউ বাচ্চা নিয়ে গেল, ওখানে গিয়া শিরিক করলো, মোমবাতি জ্বালালো, আল্লাহ বলেন তারা জাহান্নামী, কাউকে পাবে না কিয়ামতের দিন সাহায্য করার। কথা বলেন না কেন? আসেনি এলাকায় এমন কিছু? এখানে কেউ আসেনি পীরের মুরিদ? বহুত আছে। ভণ্ড পীরের মুরিদ হইল না। সুতরাং যারা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, 1 নাম্বার যারা জাহান্নামে যাবে তারা কাফের, তারা মুশরিক, আহলে কিতাব, যাদের কাছে কিতাব আসার পরেও মানে না। তারা কোথায় যাবে? আল্লাহ আমাদের কাছে কিতাব দিছেননি। কথা বলেন না কেন? কিতাবের নাম কি? সবাই বলেন। মানিনি। মিথ্যা কথা কন। যে কোরআন দিয়ে নামাজ পড়েন, এই কোরআন দিয়ে পরিবার চালান না? চালায় কয়। আমার বন্ধুগণ, সুতরাং মনে রাখবেন, 1 নাম্বার জাহান্নামে যাবে কারা? যারা কাফের, যারা মুশরিক, যারা কিতাব পাওয়ার পরে মানে নাই। তারা কোথায় যাবে?
জাহান্নামে। জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হাওয়া। আপনারা বলেন হাবিয়া। হাওয়া। জাহান্নামের 2য় স্তরের নাম কি? হাওয়া। আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা 101 নম্বর সূরা কারিয়ার 8 নম্বর থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর যার কিয়ামতের দিন মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, ও আম্মা মান খাফফাত, হালকা হবে, মাওয়াজিনুহু, মিজানের পাল্লা, ফা উম্মুহু হাওয়া, তার ঠিকানা হবে হাওয়া। কোথায়? হাবিয়া না, হাওয়া। জাহান্নামের স্তরের নাম কি? হাওয়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ওয়া মা আদরাকা মা হিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন হাওয়া কি? নবীজি বলেন, আমি তো জানি না, আপনি বলেন। আল্লাহ বলছেন, নারুন হামিয়া, এটা এমন এক জাহান্নাম যেখানে অগ্নি আমি জ্বালাইয়া রাখছি আর জ্বলতে থাকবে, যতদিন আমি আছি ততদিনও আগুন আছে। কথা বুঝতে পেরেছেন? কারা যাবে কিয়ামতের দিন হাওয়ায়? যাদের পাল্লা, এ কথাটা সহজ করে বুঝিয়ে দিলাম, যাদের পাল্লা কি হয়ে যাবে? হালকা কেন হবে? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে গরিবের হক মারে, নামাজ পড়ে ইয়েতিমের বাড়ি দখল করে, নামাজ পড়ে কালবারের টাকা খায়, নামাজ পড়ে রাস্তার টাকা খায়, নামাজ পড়ে বৃদ্ধের বাতার টাকা, বিধবার বাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা, মসজিদ মাদ্রাসার টাকা যারা মাইরা খায়, ঠিক কিনা বলেন? তারা কোথায় যাবে? আমার বন্ধুগণ, সুতরাং জাহান্নামের 2য় স্তরের নাম কি? সবাই বলেন। কারা যাবে? কারা যাবে? যারা যাদের পাল্লা হালকা হবে। হালকা কার হবে? এমন অনেক হাজী সাহেব এখানে আছেন, হজ করছেন 5 বার, সন্তানের হক, ছেলেদেরকে সম্পত্তি ঠিক মতো বন্টন করে দিছেন, কিন্তু নিজের মেয়ের সম্পত্তি দেন নাই। ছেলেদেরকে সম্পত্তি বন্টন কইরা খাবার গিলাফেদের খানতেছে, আল্লাহ সব ঠিক মতো দিয়েছি। আল্লাহ কবার কথা কন নাকি? ছেলেদেরকে দিলে মেয়েরে ঠকাইছস, এখন আমারও ঠকাইতে আইছিস। কোন লোক আসেনি? কোথায় যাবেন? জাহান্নাম কোন নাম? এমন অনেক লোক আছেন। আচ্ছা, ডোন্ট মাইন্ড, রাগ করতেছেন আপনারা আমার কথা? আর একটু একটু না বললে পরে তো বুঝবেন, শুধু নামটা বইলা বইলা জায়গা শুনেন। আচ্ছা, এখানে কারা বিয়ে করছেন? একটু হাত উঠান। বিয়ে করছেন? ওরে আল্লাহ, হাজার উপরে হাজার ভালো ভালো বিয়ে যে করছেন, করছেন তো? মানে কাজীর কাবিনের মোহরের কাগজ একটা দেয়নি? কাজীর সবুজ কাগজ কাবিনের, এখানে মোহর লেখা থাকেনি? কিছু কয় না কেন? থাকে। মোহরের টাকা দিছেন? শোনেন, বোর যে কাবিনের কাগজে যে মোহর লেখছিলেন 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, এগুলা দিছেন নি? কমপ্লিট দেন নাই? সত্য যারা যারা দিছেন একবারে বউরে অরিজিনাল টাকাটা দিয়ে দিছেন। একটু হাত উড়ানো দেখি কয়জন আছেন? সবাই দিছেন? আপনারা যারা হাত উঠাইছেন দিছেন? মাশাআল্লাহ, হাত নামা। কমপ্লিট দিছেন তো? আচ্ছা, বাকি যারা আগে বিয়ার সময় হাত উঠাইছিলেন, আপনারা টাকাটা দেন না কেন? আপনি বউ টাকা দেন না কেন? কিছু কয় না। সোনা মুসলমান কি বলতেছে? হাসির কথা না। নামাজ রোজা যেমন ফরজ, ওইটা আল্লাহর হক। স্ত্রীর মোহরও ফরজ, ওইটা স্ত্রীর হক। নামাজ না পড়লে যেমন আল্লাহর হক নষ্ট করলে জাহান্নামী, স্ত্রীর হক না দিলেও জাহান্নামী। কথা বলেন না কেন? দেন না কেন টাকা?
হ্যাঁ, টাকা দেন না কেন? মাফ করে দিছে, বহুত ভালো। খুলনার মহিলারা বহুত ভালো, মাফ করে দিছে না? কারে কারে দিছে একটু হাত ওঠান তো দেখি। মাফ পাইছেন তো আপনারা? যারা হাত উঠাইছেন একটা কথা বলেন তো আমাকে, আপনারা পুরুষ না হাফ লেডিস? লজ্জা করে না বউর কাছে গিয়ে মাফ চান? কিরে, বউর কাছে মাফ চায়, কত বড় হাফ লেডিস চিন্তা করে। এমনি তো বাহিরে রাস্তায় কি নেতার বক্তব্য দেন, আমি এক করবো সে এক করবো, আর বউ কয় কি নেতাগিরি করো, আমার কাছেই তো মাফ চাও, টাকা দিতে পারো না। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত বউ মাফ করলে মাফ হয় না, কারণ মাফ করে না। বউ যদি সত্যিকার মাফ কইরা দেয়, আগামীকালকে তালাক দিয়া দেখেন টাকা দেওয়া লাগেনি, লাগবে নি। মাফ করছে তো দেওয়া লাগবে কেন? বোঝা গেল মাফ করে নাই, তোমাকে ঘরে ঢুকাইছে, তালাক দিয়া দেখেন না টাকা দেওয়া লাগেনি, লাগবে নি। সুতরাং টাকাটা দিয়া দিয়ে, নাইলে এই হাওয়া জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য মা বোনরা যারা আছেন, আপনারা টাকাটা কালকে নিয়ে নিয়েন সকালে। যারা চাচা আছে এরা চিন্তা করতে, বাবা বিয়া করছে 30 বছর আগে, টাকা 1 টাকাও নাই পকেটে, দিয়া দিবেন, কম কম করে দিয়েন, 100 200 500 করে দিয়েন। এভাবে দিয়ে দিয়ে শেষ করে কবরে যাইয়েন, কিন্তু মাফ দিবে না। আচ্ছা শোনেন, 3 নাম্বার জাহান্নামের 3য় স্তরের নাম হচ্ছে হুতামা। কি নাম? সবাই বলেন, হুতামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 30 নম্বর পারা 104 নম্বর সূরা হুমাযায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله رب العزة والجلال বললেন, হুতামা নামক জাহান্নামের 3য় স্তরে তারা যাবে, যারা পশ্চাতে সামনে পিছনে পরনিন্দা করে। কি করে? কি নিন্দা? পরনিন্দা করে, গীবত করে, শিকায়াত করে, চুগলখড়ি করে। বুঝতেছেন? না কেউ আসেননি? গীবত করেন, শিকায়াত করেন, চুগলখড়ি করেন, 2 জনরে দিয়ে লাগাইয়া দেন, স্বামী স্ত্রীরে দিয়ে লাগাইয়া দেন, বাবা ছেলেরে দিয়ে লাগাইয়া দেন, বন্ধু বন্ধু লাগাইয়া দেন। এমন লোক নাই এলাকায়? আছে। আর জাহান্নামের কোন জায়গায় যাবে? হুতামা। যারা পরনিন্দা করে, আল্লাহ বলেন তারা কোথায় যাবে? পরনিন্দা করেননি, কথা কয় না। আরে করলে আজকে ছেড়ে দিবেন তো বললাম। পরনিন্দা করেন, গীবত করেন, শিকায়াত করেন, বাদ দিয়ে দিবেন। এরপরে হুতামায় তারা যাবে যারা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ শুধু জমা করে আর গণনা করে। টাকা শুধু জমায় ব্যাংকে, নিজের মাকে দেয় না, নিজের বোনকে দেয় না, নিজের বাবাকে দেয় না, নিজের ভাইকে দেয় না, আত্মীয় স্বজনকে দেয় না, যাকাত দেয় না। সম্পদ কি করে? শুধু জমা করে আর মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে চিরকাল তার সম্পত্তি থাকবে। কি কয়? চিরকাল তার সম্পত্তি। সে কই যাবে? কোথায়? তাহলে শোনো মুসলমান, শোনো ডুমুরিয়ার মুসলমান, আপনাদের ডুমুরিয়ায় এক ভাই বাড়ি বানাইছে 3 তলা। কয় তলা? একটা তলা বানাইছে ডায়মন্ড দিয়া, আরেক তলা বানাইছে স্বর্ণ দিয়া, আরেক তলা বানাইছে রৌপ্য দিয়া। 3 তলা বাড়ি। ডিজাইন এয়ার কুলার এনেছে আমেরিকা থেকে, এয়ার কন্ডিশন এনেছে কানাডা থেকে, টাইলস এনেছে সুইজারল্যান্ড থেকে, সিরামিক এনেছে অস্ট্রেলিয়া থেকে। ডিজাইন করা বাড়ি, স্টাইলিশ বাড়ি। এত সুন্দর বাড়ি পৃথিবীতে আর নাই। গোটা দুনিয়ার মানুষ দেখতে চায়। আর একটু মরিয়ার মধুগ্রামের যুবককে এত টাকার মালিক,
হাজার হাজার কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, গোটা দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়েছে, গোটা দুনিয়ার মানুষ বাড়ি দেখবার জন্য ফরেনাররা ডুমুরিয়া ভইরা গেছে। এমন সময় বাড়ি উদ্বোধনের তারিখ করা হলো, আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত করা হলো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে দাওয়াত করা হলো। সবাই স্টেজে বসা, লক্ষ লক্ষ শ্রোতা বসা। আজকে ফিতা কাটা হবে, ডুমুরিয়ার বাড়ি উদ্বোধন করা হবে। কয়েক কোটি ক্যামেরা ফ্ল্যাশ নিচ্ছে, স্ন্যাপ নিচ্ছে। আজকে সকল চ্যানেলে দেখাবে ডুমুরিয়ার যুবকের বাড়ি, ডিজাইন করা বাড়ি, হাজার হাজার কোটি টাকার বাড়ি, টাকার টাকা, কত সুন্দর বাড়ি। মানুষ তো দেখতে চায় যুবকটা কে, ডুমুরিয়ার ছেলেটাকে কি বিজনেস করে, কার বাবা, ছেলেকে, দাদা তার কে, টাকা কোথায় পেল। এমন সময় একজন সঞ্চালক মাইক হাতে নিয়ে বলেছেন, ও ডুমুরিয়ার যুবক, এত হাজার কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছ, গোটা দুনিয়ার মানুষ আসছে তোমাকে দেখবে, তোমার বাড়ির ভিতরটা দেখবে। আজ ফিতা কেটে বাড়ি উদ্বোধন করা হবে, তুই দাঁড়াও আর বক্তব্য দিয়ে বলো কত টাকা দিয়ে বাড়ি বানিয়েছ। যুবক তো দাঁড়িয়েছে, মাইক্রোফোন হাতে নিয়েছে। ভাব নেই, হাতের গড়ির দাম 10 কোটি টাকা, আংটির পাথরের দাম 5 কোটি টাকা, চুকের গ্লাসের দাম 3 কোটি টাকা, পায়ের জুতার দাম 1 কোটি টাকা, টাকার টাকা। যুবক দাঁড়িয়েছে, পাবলিক আর এই ছেলে এত টাকার মালিক, শরীরের মধ্যেই তো 100 কোটি টাকার সম্পত্তি আছে। যুবক দাঁড়িয়েছে, ভাব নিয়ে বলতেছে, বাড়ি আমার, টাকা আমার, বিজনেস আমার। মাইক হাতে নিয়ে বক্তৃতা করবে আর বলবে, শুনো, ফিতা কাটা হবে, বাড়ি থাকবে, চিরকাল থাকবো আমি, মানুষ তো আমার পিছনে ঘুরবে। মাইক হাতে নিয়ে বক্তৃতা করতে গিয়েছে, যুবক জানে না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। কথা বলেন না কেন? আজরাইল মাইক্রোফোনের নিচ থেকে আল্লাহর আল্লাহ, ও বলে টাকা নাকি তা, এক বাড়ি বানাইছে কিয়ামত পর্যন্ত থাকবার জন্য, বাপ ধরছে, টাকার টাকা, শরীরেই তো 100 কোটি টাকা। আল্লাহ তুমি বলো ওকে বক্তৃতা করার সুযোগ দিব না ফালায়া দিব? আল্লাহ কয় মাইকে কথা বলার আগে থাপ্পড় দিয়ে ফালায়া দেয়। কথা বলেন না কেন? জানতে চাই কি দুনিয়ায় কিসের টাকা, কিসের সম্পত্তি। যুবক শোনো, এই ডুমুরিয়ার আর খুলনার শিল্পপতির, অনেক শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। কোটিপতির বাড়ি থাকবে, কোটিপতি থাকবেন না। চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না আপনি। কষ্ট পাচ্ছেন আমার কথায়? সুতরাং কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। কোথায় যাওয়া লাগবে? কত নম্বর স্তরে? নাম কি? হুতামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওমা আদরাকা মাল হুতামা, বন্ধু তুমি কি জানো হুতামা কোন জাহান্নাম? নবীজি বলেন, আল্লাহ আমি জানি না, আপনি বলেন। আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলছেন এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। কে বলছেন? আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন হৃদয় পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। এই আগুন চামড়াকে জ্বালিয়ে দিবে, কিন্তু মওত হবে না। বুঝতে পেরেছেন? এই জাহান্নামে যাইতে চান? তাহলে কি করা লাগবে? গীবত করা যাবে? গীবত করা যাবে? সমালোচনা করা যাবে? কারো সম্পত্তি নষ্ট করা যাবে? সম্পত্তি জমা করা যাবে? কয়টা বললাম? 3টা বলছি। গরিবরে ঠকাইয়া শুনেন, আপনারা তো মনে করেন শুধু সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। শুধু সুদ ঘুষ খাওয়া হারাম না। শোনো মুসলমান, শুধু সুদ আর ঘুষ খাওয়া হারাম না। গরিবরে ঠকাইয়া, এতিমের মাল নিয়া, বিধবার মাল ঠকাইয়া, গরিবের সম্পত্তি নিয়ে এই টাকা দিয়া কুরমা পোলাও বিরিয়ানি খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? জাহান্নামের 4র্থ স্তরের নাম হচ্ছে সাকার। কি নাম? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 29 নম্বর পারা 74 নম্বর সূরা
সূরা মুদ্দাসসিরের 22 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এই জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তারা যাবে সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তারা সাকার নামক জাহান্নামে তারা যাবে যারা সত্য যা দেখার পরে, কোরআন সত্য জানবার পরে তার নেতা চুরি করে, তার নেতা জিনা করে, তার নেতা গরিবের টাকা মাইরা খায়, তার নেতা কালবানের টাকা মাইরা খায়, তার নেতা চুর, এটা জানবার পরেও নেতাকে মানে আল্লাহ রসুলকে মানে না। তারা গিয়া কোর্টে সত্য জানবার পরেও মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? যারা সত্য জানবার পরে কোর্টে গিয়া মিথ্যা সাক্ষ্য দেয়, যারা সত্য জানবার পরে সত্যকে মানে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তাদের কেমন জাহান্নাম দিব, যে জাহান্নামের নাম সাকার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তারা ওই জাহান্নামে শুধু থাকবে এমন না, তাদেরকে এমন জাহান্নামে আমি আল্লাহ জ্বালাতে জ্বালাতে ছাই বানায়া ফেলাবো, কিন্তু তাদের মওত হবে না। কয়টা বললাম? সবাই বলেন। 4টা। সংক্ষেপ করে করে বলে যাচ্ছি। 5 নম্বর স্তর যেটা জাহান্নামের, 5 নম্বর স্তরের জাহান্নামের নাম লাজা। কি নাম? লাজা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 29 নম্বর পারার 70 নম্বর সূরা মাআরিজের 10 নম্বর থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তা বলেছেন। এই জাহান্নাম এমন এক জায়গা, এখান থেকে বাঁচবার জন্য পাবলিক কি করবে শোনেন, মুসলমান শোনো। আল্লাহ বলেন এই জাহান্নাম থেকে বাঁচবার জন্য কিয়ামতের দিনে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ বলছেন ওই দিনে তারা এই জাহান্নাম থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহ প্রয়োজনে তুমি আমার বন্ধু বান্ধবকে আটকায় রাইখা দাও, আমারে ছেড়ে দাও। কি বলবে? আমার বন্ধু বান্ধবরে ধরো, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলবেন কি কস? এরপরে বলবে আল্লাহ দরকার হলে আমার সন্তানরে রাইখা দাও। আল্লাহর কাছে বলবে ও সাহিবাতিহি ওয়া আখি, আয় আল্লাহ প্রয়োজন বুঝে তুমি আমার স্ত্রীকে আটকাও, প্রয়োজন বুঝে ওয়া আখিহি আমার ভাইকে আটকাও, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি প্রয়োজনে আমাদের বংশ শুদ্ধা গোষ্ঠী শুদ্ধা সবাইকে আটকাও, যারা আমাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এত বড় চোর বানাইছে তাদেরকে আটকাও, এরপরে আমাকে ছেড়ে দাও। এরপরে বলবে আল্লাহ প্রয়োজন বুঝে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আয় আল্লাহ তাআলা প্রয়োজন বুঝে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তুমি নেও, এরপরে আমারে বাঁচাও। বুঝতে পারতেছেন? এই জাহান্নাম থেকে বাঁচবার জন্য বলবে আল্লাহ আমার বউ নেও, আমার বাচ্চা নেও, আমার মা নেও, আমার বাবা নেও, আমার ভাই নেও, আমার নেতা নেও, সারা দুনিয়া শুদ্ধ তুমি নেও, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলছেন কাল্লা, কাজ হবে না। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন না, কখনই নয়, নিশ্চয় আমি আল্লাহ তোকে ঢুকাবো লেলিহান অগ্নিতে। কেন ঢুকাবেন? নাজ্জাতাল লিশাওয়াব। আল্লাহ বলেন ওই আগুন তোর চামড়া উঠাবে আবার লাগাবে।
চিন্তা করতেছেন কেন? এমন সময় ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার এই শাস্তি কেন? আল্লাহ বলেন তোর শাস্তির কারণ হলো তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। সম্পত্তি জমা করেছিলে, গরিবকে দেশ নাই, আর তোর কাছে সত্য দিন পৌঁছে গেল, সত্যকে মানলে না। কোরআন পৌঁছার পরে, দিন পৌঁছার পরে যারা সত্য মানে নাই, আল্লাহ বলেছেন তাদেরকে যে জাহান্নামে দিবেন, ওই জাহান্নাম হচ্ছে লাজা। ওখানে গেলে আগুন তার চামড়াকে জ্বালাবে, নতুন চামড়া হবে কিন্তু মৌত হবে না। এই জাহান্নাম থেকে বাঁচতে চাই? কথা বলেন না কেন? তাহলে সত্য জানার পরে মানবো না ছেড়ে দিব? 6 নম্বর জাহান্নামের 6ষ্ঠ স্তরের নাম হচ্ছে জাহিম। কি নাম? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 17 নম্বর পারার 22 নম্বর সূরা হজ্জের 50 এবং 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা বিশ্বাস স্থাপন করলো,